This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নিয়োগপত্র মেলেনি, প্রতিবাদে চাকরি প্রার্থীদের বেকার মেলা। বিকাশ ভবনের কাছে অবস্থান বিক্ষোভ। 2022 টেট উত্তীর্ণদের আপনাদেরকে আমরা সেই ছবি দেখাবো। মেলেনি নিয়োগপত্র এবং ঠিক তারই প্রতিবাদে এই বেকার মেলা, যেই বেকার মেলার ছবি এই মুহূর্তে TV9 বাংলায় আপনারা দেখছেন। এই বেকার মেলা হচ্ছে বিকাশ ভবনের একেবারে কাছে। বিক্ষোভে 2022-এর টেট উত্তীর্ণ যারা, তারা এইভাবে বেকার মেলার আয়োজন করেছে। আমরা তো অনেক রকম মেলা দেখে থাকি দীপ, পশ্চিমবঙ্গে আমরা প্রথম এরকম কোনো বেকার মেলা দেখলাম। যেখানে কি কি বিক্রি হচ্ছে একটু দর্শকদের জানাও। সেখানে চপ বিক্রি হচ্ছে, মুড়ি বিক্রি হচ্ছে, ঘুগনি বিক্রি হচ্ছে। আসলে একটা প্রতীকী প্রতিবাদ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা, টেট উত্তীর্ণরা, 2022 টেট উত্তীর্ণরা, তারা প্রতীকী প্রতিবাদ দেখাচ্ছেন। কি চলছে সেখানে এই মুহূর্তে জানাবেন আমাদের সঙ্গে রঞ্জিত রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। রঞ্জিত, নিজের হাতে আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীরা তারা চপ ও মুড়ি ঘুগনি বিক্রি করছেন রাস্তায়। না, কোনো কারণে রঞ্জিতের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এই মেলার মাধ্যমে, এই বেকার মেলার মাধ্যমে কিন্তু একটা স্ট্রং বার্তা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার। টেট সার্টিফিকেট নিয়ে আমরা 2 বছর বসেই আছি, আমাদের কিন্তু ইন্টারভিউটুকু নেওয়া হয়নি। তো আজকে আমরা মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে বলেন চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প। তো আমরা একটা প্রতীকী প্রতিবাদ, আমরা এই বিকাশ ভবনের পাশেই কলকাতা হাইকোর্টের অর্ডারে আমরা একটা ডেমনস্ট্রেশন করছি এবং এখানে চা শিল্প, চপ শিল্প, রুটি, ঘুগনি এগুলো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি আজকে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, ঘটনাস্থলে গিয়ে এনআইএ তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাচ্ছি সরাসরি। চারিদিকে পাকা বাড়ি, এত ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। তবুও 4টে প্রাণ গেছে, আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন। পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব। দরকার হলে লিগ্যাল ব্যাটেলে করব। এই ঘটনা ঘটার পর এলাকার বহু বাজি মজুত রয়েছে, শব্দ দূষণ, বেআইনি বাজি, যা সংবাদ মাধ্যম, সেটা খোঁজার দায়িত্ব কার? সংবাদ মাধ্যম খুঁজে বের করলো, প্রশাসন তারপর তৎপর হলো। দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে সরকারের। এর জন্যই ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, কত রকমের নামে কত রকমের নিরাপত্তা বাহিনী তৈরি করার গাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত 14 বছর ধরে। কত রকমের, যে গ্রামের সব খবর তাড়াতাড়ি আনার জন্য ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, পাড়ায় পাড়ায় কি হচ্ছে খোঁজ খবর রাখার জন্য, তার পরিণতিটা কি, রেজাল্টটা কি? এ তো নন স্টপ। এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা, বজবজ, নন স্টপ হচ্ছে। নন স্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে 2,01,000 টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম, একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন। আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে। যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল, সেটা না করে আপনি 2 লক্ষ টাকার চেক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে 2,01,000 টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না।
এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কল্যাণীতে বাজি কারখানা বিস্ফোরণস্থলে যান এবং ঘটনাস্থলে গিয়ে এনআইএ তদন্তের দাবি করেন। এর পাশাপাশি তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারকেও। মৃতদের পরিবার পিছু 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করেন শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি তোলেন এনআইএ তদন্তের দাবিও। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, রামপুরহাটে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাওয়ার সময় ট্রাক থেকে উদ্ধার হয়েছে 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। এই ঘটনায় তেলেঙ্গানার 3 বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। বৈধ কাগজ না থাকায় 3 জনকে পাকড়াও। আরও একটা আপডেটের দিকে নজর রাখবো। নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের মাস্টারমাইন্ড রাজেশ সাউকে গ্রেপ্তার করতে পারল পুলিশ। সন্তোষ যাদব খুনে ভিন রাজ্যে গা ঢাকা দেয় রাজেশ সাউ। তাকে খুঁজতে পুলিশের দল দেয় ভিন রাজ্যে এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তৃণমূল কর্মী খুনের মাস্টারমাইন্ড রাজেশ সাউ, তাকে গ্রেপ্তার করল পুলিশ। সন্তোষ যাদব খুনে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিল রাজেশ সাউ, তাকেই ভিন রাজ্যে তাকে গ্রেপ্তার করে আনলো রাজেশ সাউকে গ্রেপ্তার করে আনলো পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন, আরও বিস্তারিত আপডেট দেবেন। অনন্ত। দেখো দীপ, রাজেশকে অনেকদিন ধরে পুলিশ খুঁজছিল, অর্থাৎ 31 তারিখ ঘটনার পর রাজেশকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ টিম, প্লাস ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ টিম নয়, শুধু যে ডিডি ডিপার্টমেন্ট থেকেও একটা টিম তারা এই চালাচ্ছিল, এই তাদের তল্লাশি চালাচ্ছিল। বালিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি খাটালে সে শুয়েছিল, সেই ঘুমন্ত অবস্থায় তার হাতে পুলিশ যারা এখান থেকে গিয়েছিল তদন্তকারী অফিসাররা তার হাতে লকআপ পরিয়ে দেয় এবং ওই অবস্থায় তাকে তো তুলে নেওয়া হয় এবং এই রাকেশ, তার সাথে রাকেশ নামে আরেকজনকে পুলিশ গ্রেপ্তার করে। এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে নিয়ে আসছে ব্যারাকপুর প্রোটেকশনের মধ্যে তোলা হবে। তবে এই ঘটনায় কিন্তু পুলিশ মোট 6 জনকে গ্রেপ্তার করলো। পুলিশের গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে 6 জন। তবে আরো 2 জন আছে বলে পুলিশ তাদেরকে খোঁজ চালাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে আজকে ব্যারাকপুর আদালতে তাকে তোলা হবে এবং পুলিশি জেরা চলছে এখন তার, সেই জেরায় তার কিছু ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে। বুঝতে পেরেছি অনন্ত, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।